দৈনিক মৌমাছি কণ্ঠ। শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। আজকের আলোচনা বক্সি ইকবাল আহমেদ, সম্পাদক দৈনিক বাংলা, যুব আহ্বায়ক এবং যারা আমাদের সমগ্র বাংলাদেশ থেকে এখানে এসেছেন, পার্টিসিপেশন করেছেন, এনরোলমেন্ট করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে বিগত কিছুদিন ধরে আমরা একটু টুর্নামেন্টগুলা করতে একটু ব্যস্ত হয়েছে, কিন্তু আবার আমরা রাইট ট্র্যাকে ইনশাল্লাহ এসেছি। আগামীতে আমরা আরও ভালো ভালো টুর্নামেন্ট করবো। আর বিশেষ করে আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য আমাদের বিশেষ করে প্রিন্সিপাল স্যার মহোদয় এবং আমাদের যারা সিনিয়র সাংবাদিকবৃন্দ, যারা সমাজের দর্পণ, তারা আসার জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আপনারা যারা খেলোয়াড়বৃন্দ দূর থেকে এসেছেন, তাদেরকে আমরা সঠিকভাবে আপ্যায়ন করতে পারি, এর জন্য আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং ইনশাল্লাহ এই 7 রাউন্ডের টুর্নামেন্ট আমরা অত্যন্ত সুন্দরভাবে শেষ করবো। আজকে দাবা প্রতিযোগিতা তাওহীদ ইসলাম দাবা একাডেমি কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক এবং বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত দাবা খেলোয়াড় ভাইয়েরা, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে সিলেট বিভাগের পাশাপাশি কিন্তু সারা দেশ থেকে কিন্তু দাবারুরা কিন্তু আজকে মৌলভীবাজার প্রেস ক্লাবের তাওহীদ ইসলাম একাডেমির আয়োজনে যে অনুষ্ঠিত হচ্ছে দাবা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আর আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার জন্য মৌলভীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। দাবা খেলা অব্যাহত থাকুক আগামী দিনগুলোতে। আমরা চাই আমাদের এই দেশের দাবা খেলাটার ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এই খেলাটা কিন্তু দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি তাওহীদ ভাইকে অনুরোধ করবো এবং যারা এখানে আপনারা আছেন সবাই যেন এই দাবা খেলাটাকে ধরে রাখেন আগামী দিনগুলিতে। এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমার দৈনিক মৌমাছি কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দালালি ভাইরা, আসসালামু আলাইকুম। মৌলভীবাজার খেলাধুলা সহ বিভিন্ন কর্মকাণ্ডে অনেক পিছিয়ে আছে। আমার মনে আছে 90 দশকের মাঝামাঝি দাবা প্রতিযোগিতা অনেকটা কেন্দ্রবিন্দু ছিল মৌলভীবাজার প্রেস ক্লাব এবং পৌরসভার হল। এই দুই জায়গায় দাবা প্রতিযোগিতা হয়তো
ওই তো তৌহিদ সহ আরো অনেকে এটার সাথে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন দাবাটা একটু সীমিত হয়ে গিয়েছিল, এই প্রতিযোগিতা ছিল কম। ইদানিং আবার তৌহিদের নেতৃত্বে দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমি আশা করব এই দাবা প্রতিযোগিতার একটা সুন্দর পরিসমাপ্তি ঘটবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জবাব চাই, জোরে জবাব। আলহামদুলিল্লাহ, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রেস ক্লাব মৌলভীবাজারের পক্ষ থেকে। আজকের এই যে অনুষ্ঠান, এটা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। দাবাকে অগ্রসর করে নেওয়ার জন্য দাবার যে অন্য একটা চেতনা আছে মন এবং মানসিকতায়, সেটাকে উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন। যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমরা একটা হাততালির মাধ্যমে বরণ করতে চাই। আজকে সবার প্রিয় বাংলাদেশের সভাপতি তাওহিদ, আমাদের এখানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন, এবং চৌকস পুলিশ কর্মকর্তা মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হক মহোদয়। আরেকজন রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর জনাব আজমাল হোসেন। শাহিন ভাই রয়েছেন, আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, আর বিশেষত লন্ডন থেকে যিনি আগত তাকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা যারা দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সারা দেশ থেকেই কি আমরা আসছি নাকি? এটা একটা আনন্দের ব্যাপার না? খুলনা সহ সব জায়গায় আমাদের মনের বরিশাল, আমরা আমাদের মনের মধ্যে দাবা চেতনাটা একটা ভিন্ন কাজ করতেছে, সেটাই হলো বড় জিনিস। আপনারা যারা দূর দূরান্তকে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কোথাও কোনো ঘাটতি হলে আমাদেরকে বলবেন, আপনারা আমাদের মেহমান। আমরা চাই সুন্দরভাবে এই প্রতিযোগিতা আপনারা অংশগ্রহণ করুন এবং সম্পূর্ণ হোক। আর একটা কথা বলতেই হবে, যেমন কালকে জেলা প্রশাসক সম্মেলন দেখাতে যেটা হলো, আমাদের প্রধান অ্যাডভাইজার সাহেব যেটা বললেন যে তরুণরা পারে না এমন কোনো বিষয় নাই। পারে কিনা? পারে। আপনারা পারবেন। দাবা যেমন প্রতিযোগিতা, তেমনি আপনাদের মেধায় ঠিক তদ্রুপ প্রতিযোগিতা রাখতে হবে। দুর্নীতিকে কি করতে হবে, এড়িয়ে যেতে হবে। এই কাজগুলো আপনারা করবেন। আর নিজের ছবিটা প্রতিদিন যেমন আয়নায় দেখেন, নিজের কর্মটা যদি প্রতিদিন আমরা সবাই মিলে আয়নাতে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সঠিক পথে আছি কিনা, সত্য পথে আছি কিনা। আপনারা উপস্থিত রয়েছেন, আবারও সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ করতে। আজকের এই প্রতিযোগিতা সুন্দর হোক, সার্থক হোক। Volunteers, general members of the public, general members of the public, honourable president, our chief guest. I'm really excited today. I can see the positive energy surrounding this event. I had a very short time to get organised announcements. So seeing this all come together, I just can't believe it. So I'm looking forward to a very exciting intense final with two best players. Hopefully I get to witness them later on. And I would obviously like to say, going forward, I would like to see the people of this event on a daily basis if possible. But obviously I'm very thankful for the support we have shown us in a very short period of time. As I say in England, make the best person win. And I would like to play the opening exchange. Thank you very much. আয়োজনে কাজী ইসলাম দাবা একাডেমি মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকের এই দাবা প্রতিযোগিতায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জেলা পুলিশ মৌলভীবাজারের পক্ষ থেকে। আজকের বিশেষ অতিথি হিসাবে হচ্ছে আমাদের সম্মানিত পুলিশ সুপার জনাব MK জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা স্যার উপস্থিত থাকার কথা ছিলেন। স্যারের একটা গুরুত্বপূর্ণ আরেকটা প্রোগ্রাম এট এ টাইম থাকার কারণে স্যার আসতে পারেন। তো স্যারের পক্ষে আমি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হক সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে দাবা খেলাটা খুবই একটা চমৎকার খেলা এবং একটা ধৈর্যের খেলা এবং চমৎকার একটা বুদ্ধিমত্তার খেলা, যেটা আমরা হচ্ছে আসলে ছোটবেলায় খেলেছি বা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খেলেছি, এখন সময়ের কারণে হয়তো বা খেলতে পারি না।
এখানে বিভিন্ন সারা বাংলাদেশ থেকে হচ্ছে আপনারা দাবারুরা এসেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা দাবাকে ভালোবেসে দাবার প্রতি আগ্রহ থেকে এই তাহিদ ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত দাবা প্রতিযোগিতায় আপনারা এসেছেন। আজকের এই অনুষ্ঠানে যারা সম্মানিত বিশেষ অতিথি হিসাবে আছেন এবং আয়োজক হিসাবে যিনি আছেন, তারপর হচ্ছে যিনি স্পন্সর করছেন, সবাইকেই হচ্ছে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকের এই দিনব্যাপী যে প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে আপনারা সুন্দরভাবেই সম্পন্ন করবেন, নিরাপদভাবে হচ্ছে সম্পন্ন হবে। তারপরে হচ্ছে আপনারা হয়তো নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আর স্যারের পক্ষ থেকে আবারও এবং জেলা পুলিশের পক্ষ থেকে আবারও হচ্ছে এই আজকের এই প্রোগ্রামে সাফল্য কামনা করছি এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারকে আমন্ত্রিত করার জন্য, আমাদেরকে আমন্ত্রিত করার জন্য। আর সম্মানিত বিশেষ অতিথি যারা আছেন, সম্মানিত একজন ABL ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠাতা যিনি আব্দুল মতিন লালন ইউকে, উনি ইউকে থেকে এসেছেন। উনি আসলে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, সেটা প্রেক্ষিতেই। তো আশা করি আরও সামাজিক কর্মকাণ্ডে হচ্ছে প্রবাসীদের কার্যক্রম অব্যাহত থাকবে, সেটাই প্রত্যাশা করি। আর পুলিশি কার্যক্রম করতে গিয়ে হচ্ছে আপনারা আমাদের পুলিশকে সবসময় হচ্ছে সঠিক তথ্য এবং সঠিক তথ্য দিয়ে হচ্ছে আমাদেরকে সহায়তা করবেন। ইনশাল্লাহ ভালোভাবে যেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকে মৌলভীবাজার জেলার পাশাপাশি সারা বাংলাদেশে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক, সফলভাবে সম্পন্ন হোক। অবশেষে আমাদের জেলা পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আব্দুল জলিলকে অত্যন্ত গুণী দাবারু, যিনি প্রতিনিয়ত ভালো খেলে থাকে, তাই দাবারু আব্দুল জলিলকে ধন্যবাদ জানাই। সম্মানিত আজকের সভার প্রধান অতিথি আব্দুল মতিন লালন উন্মুক্ত আন্তর্জাতিক র্যাপিড রেসিং দাবা প্রতিযোগিতার মৌলভীবাজার 2025 মৌলভীবাজার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সুদক্ষ এবং সুষ্ঠুভাবে যিনি পরিচালনা করে থাকেন বাংলাদেশ পুলিশের মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, PPM সেবা পুলিশ সুপার মৌলভীবাজার জনাব MKF জাহাঙ্গীর হোসেন এর পক্ষে আমাদের এডিশনাল পুলিশ সুপার কায়েম ওনার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের প্রধানত্ব করছেন। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজারের অত্যন্ত গুণীজন, আমাদের প্রান্তীয় আমার সদ্য বড় ভাই বক্সি ইকবাল এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমাদের পুলিশ সুপার সার্কেল সদর সার্কেল মৌলভীবাজার এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ওনাদের শাহিন ভাই, যার কথা না বললে হয় না, আমাদের প্রধান উদ্বোধক যিনি এই অনুষ্ঠানের উদ্বোধনে করবেন আমার স্নেহভাজন বাতিরা এবং ABL ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এই টুর্নামেন্টে যিনি অর্থায়ন দিয়ে আছেন জনাব আব্দুল মতিন লালন, প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে আরো সুন্দর এবং সার্থক করেছেন। সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন এবং এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সৈয়দ হেলাল ভাই এবং এখানে আমাদের খেলোয়াড়দের মধ্যে অনেকেই আছেন রেজাউল করিম চৌধুরী হিসাবে। আমার মনে হয় এই বাংলাদেশ বলব না হয়তো, কিন্তু
বাংলাদেশের মধ্যে 4-5টা অর্গানাইজার যদি হয়ে থাকে তাহলে মৌলবাদ একটি অর্গানাইজার হিসাবে পরিচিতি লাভ করেছে বলে আমার মনে হয়। তাই আমাদের দাবা ইভেন্টগুলোতে যারা ইনডোর ইভেন্ট থাকার কারণে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা থাকে না, যে সেই পৃষ্ঠপোষকতার অভাবে দাবার সৃষ্টি হচ্ছে না, নতুন দাবারেরা সৃষ্টি হচ্ছে না। তাই আমি আশা করব আমাদের প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণ এবং দানশীল বিবেক ব্যক্তিগণ এই দাবার ইনডোর গেম দাবাতে যদি এগিয়ে আসে তাহলে মননশীল মানুষের বৃদ্ধি হবে এবং বিকাশ হবে। মানুষ যাতে দাবার মধ্যে ডুবে দেখতে পারে, অন্য কার্যকলাপ থেকে বিরত থাকবে, সেই আশা প্রত্যাশা করি এবং আমাদের মৌলিকতার দাবার উন্নয়নে অংশীদারিত হন এবং আমাদেরকে সহযোগিতা করে দাবা এগিয়ে নিয়ে যেতে। এবং আমি আশা রাখি আব্দুল মতিন আলম শুধু দাবারই নয়, উনি একজন মৌলবাদের সমাজসেবক, যিনি বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন অনুদান দিয়ে থাকেন এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান এবিএল এর মাধ্যমে। ওনার অনেকটা প্রজেক্ট থাকে, শীতপত্র বিতরণ এবং ইফতার সামগ্রী সহ বিভিন্ন প্রোগ্রাম, অসহায় মানুষের শিক্ষা উপকরণ এবং চিকিৎসা সেবা প্রতিটি ক্ষেত্রে উনি অবদান রেখে যাচ্ছেন। আপনারা ওনাকে সহযোগিতা করবেন, ওনার সহযোগিতাকে আপনারা সুদৃষ্টি রাখবেন। তাই আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, ধৈর্য ত্রুটি হচ্ছে আপনাদের। তাই আমি আপনাদের কাছে আমার সময় না, আপনাদের কাছে সময় নেওয়ার জন্য আমি ক্ষমাসুলভ দৃষ্টি চাচ্ছি আপনাদের। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। বক্তব্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ সিরাজ ভাই। আজকে যে এখানে অত্যন্ত মনোমুগ্ধকর আজকের এই দাবা খেলা, এই দাবা টুর্নামেন্টটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে দাবারুরা এবং মৌলভীবাজারের অত্যন্ত প্রত্যেক ভালো মানের দাবারুরা অংশগ্রহণ করেছে। প্রায় 120-এর মতন দাবারুরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে। এই টুর্নামেন্ট সফলতা, সার্বিক সফলতা কামনা করি এবং এখান থেকে বিভিন্ন ধরনের ভালো দাবারুরা বেরিয়ে আসুক এই প্রত্যাশা। এবং প্রতিনিয়ত আমাদের মৌলভীবাজার তাওহীদ ইসলাম দাবা একাডেমি প্রতিনিয়ত এই ধরনের টুর্নামেন্ট করে থাকে। আব্দুল মতিন লালন সে তার অর্থায়নে এবং স্পন্সর করেছেন আমাদের আব্দুল মতিন লালন, এবিএল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর সভাপতি। উনার অর্থায়নে যে টুর্নামেন্টটি আয়োজন করেছি, আমরা প্রতিনিয়ত এই টুর্নামেন্ট অব্যাহত রাখার চেষ্টা করব এবং সেই টুর্নামেন্টে সকলের সহযোগিতা কামনা করি। আমি ঢাকা থেকে আসছি। সাধারণত আপনার আন্তর্জাতিক মানের যে টুর্নামেন্টগুলো সেগুলো ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো মৌলভীবাজারের মতো একটি জেলাতে খেলতে আসছি এবং খুবই ভালো লাগতেছে এখানে অংশগ্রহণ করতে পেরে। ধন্যবাদ। আমরা দীর্ঘদিন যাবৎ এই দাবা টুর্নামেন্টকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এমনকি রাজনগর উপজেলা সহ মৌলভীবাজার ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করি। এমনকি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উপজেলা থেকে এই প্লেয়ারগুলো অংশগ্রহণ করে এই দাবাকে প্রাণবন্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী প্রজন্ম এর চেয়ে আমাদের কাছ থেকে আরও ভালো দাবা উপহার পাবে ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ওয়ার্ডে যাতে এই দাবার প্রচার প্রসার ঘটে। আমরা সেই আত্মবিশ্বাস রেখে আমরা দাবার জন্য কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমাদের প্রচার প্রসারকে আপনারা এগিয়ে দিয়ে যাবেন যাতে আগামী প্রজন্মগুলো এইভাবে আমাদের দাবার প্রতি আগ্রহ হয়। বাংলাদেশের একটি খেলা দাবা খেলা। আসলে এই দাবা খেলা বিভিন্নভাবে পর্যায়ক্রমে হারিয়ে যাচ্ছে। আমরা আশা করব এই দাবা খেলা বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থার মাধ্যমে দাবা খেলাটাকে এগিয়ে আনার জন্য সবাই সহযোগিতা করার আমি প্রয়োজন মনে করি। এবং পাশাপাশি আমরা সকলেই চাই বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দাবা খেলাটা যাতে
যাতে অগ্রগামী হতে পারে সেই দিকে খেয়াল রাখার জন্য, আর বিশেষ করে সরকারেরও সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ। আমাদের দেশের কৃষ্টি কালচারের সাথে দাবা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ধীরে ধীরে এই খেলাটা হারিয়ে যাচ্ছে। তো এই খেলার ফিন্যান্স করতে আসলে খুব বেশি খরচ হয় না, সংক্ষেপে স্বল্প খরচে এই খেলার আয়োজন করা যায়। এইখানে যে আয়োজন করেছেন যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এই যে ব্যক্তিগত উদ্যোগে এই টুর্নামেন্টগুলো আয়োজন করছেন, কিন্তু সরকার থেকে এই খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য সরকার থেকে এগিয়ে আসা উচিত। সরকার থেকে আরও জাতীয় পর্যায়ে স্কুল দাবা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বিভিন্ন রকমের টুর্নামেন্ট নিয়মিতভাবে এটা করলে আমার মনে হয় যে দাবা অনেক এগিয়ে যাবে, বাংলাদেশের দাবাটা অনেক এগিয়ে যাবে। দাবা খেলার লাগে প্রথমে মনে রাখতে হবে যে বাংলাদেশের অবদান অনেক বেশি, কারণ এশিয়া মহাদেশের মধ্যে প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শেদ, যিনি বাংলাদেশি। তো এই দাবা খেলায় বাংলাদেশি একজন প্লেয়ারের গুরুত্ব অপরিসীম, এবং ওনার জন্যই হয়তো বিশ্বের কাছে এই দাবা খেলাটা বাংলাদেশের হয়ে পরিচিত হয়েছে। তারপর অন্যান্য গ্র্যান্ড মাস্টার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়া সত্ত্বেও আর কোনো বাংলাদেশ থেকে বেশি কোনো গ্র্যান্ড মাস্টার বের হয়নি। অন্যান্য দেশ যদি আমরা দেখি, ইন্ডিয়া যেমন, ইন্ডিয়াতে অনেক গ্র্যান্ড মাস্টার। কারণ কি? কারণ তার পৃষ্ঠপোষকতা বা তাদের স্পন্সরশিপ অনেক বেশি, যার জন্য তারা ছোটো ছোটোরাও আগ্রহী হচ্ছে খেলার জন্য। কিন্তু আমাদের দেশে কম্পিটিশন তো হয় না, তারপর স্পন্সরশিপ নেই, যার জন্য হয়তো যারা খেলা নিয়ে আগ্রহী হতে চায় বা খেলাটাকে তাদের কেরিয়ার বানাতে চায়, তারা আসলে সেই সাহসটা পায় না। তো আমি মনে করি বাংলাদেশের সরকারের বা যারা স্পন্সর আছে তাদের আমাদের সাহায্য করা উচিত, এবং আমরা যাতে দাবা খেলায় বিশ্বের সাথে আরও নতুন রেকর্ড করতে পারি, সেজন্য আমাদের সুযোগ করে দেওয়া উচিত। ওকে, এই টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এরকম যে আব্দুল মতিন লালন ভাই যে প্রতিযোগিতা আয়োজন করেছেন বা ফাইন্যান্স উনি সাপোর্ট দিচ্ছেন, এইরকম সবাই এগিয়ে আসা দরকার, এবং আমাদের বৃহত্তর সিলেট থেকে প্লেয়ার বের হয়ে আসবে। এরকম টুর্নামেন্ট যদি হতে থাকে তাহলে সিলেট থেকে নতুন প্রজন্ম বের হয়ে আসবে। এখন আমরা তো এই খেলা তো মেধা বিকাশের খেলা, এই খেলা তো কোনো মারামারির আঙ্গাদাঙ্গা মানা, সংক্ষিপ্ত জায়গার মধ্যে আমরা দাবা খেলা করতে চালিয়ে দিতে পারি। সরকার যদি আমরা সহযোগিতা করে, আমরা খুবই উপকৃত হইব এবং মাদকাসক্তি থেকে মুক্তি পাইব। মৌলভীবাজার জেলায় ইন্টারন্যাশনাল দাবা, আমরা উন্মুক্ত দাবা আয়োজন করেছি, স্পেশালি তাওদুল ইসলাম দাবা একাডেমির পরিচালনায়, এবং আমরা সবসময় সহযোগিতা করে থাকি। মৌলভীবাজার অঙ্গনে অনেক দাবা হয় সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া। আমরা ব্যক্তিগত, আমরা যেহেতু প্রবাসী অধ্যুষিত এরিয়া মৌলভীবাজার, এখানে আমাদের যারা লন্ডন প্রবাসী, ইউকে প্রবাসী, তারপর ইউএসএ প্রবাসী আছেন বা মিডল ইস্ট আছেন বা ইউরোপের যে দেশগুলোতে আছেন, ওনারা আমাদের স্পন্সর করে থাকেন। এর মাধ্যমে আমরা আমাদের জেলাতে প্রবাসী এবং পর্যটন অধ্যুষিত জেলাতে আমরা টুর্নামেন্ট আয়োজন করেছি। যেহেতু এটা ইনডোর গেম, সবে জানে না, আর বিশেষ করে আমি অসংখ্য একটা ধন্যবাদ জানাতে চাই মৌমাছি কণ্ঠের আমাদের সম্পাদক সিরাজ ভাইকে। ওনার মাধ্যমে আমরা প্রেস ক্লাবে একটা উন্মুক্ত দাবা টুর্নামেন্ট আয়োজন করেছি। যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমরা আরও বড় মানের গ্র্যান্ডমাস্টার, যেহেতু আমরা 1987 সালে প্রথম গ্র্যান্ডমাস্টার বাংলাদেশে হয়েছিলেন নিয়াজ মুর্শেদ, এরপরে আর কোনো ভালো মানের গ্র্যান্ডমাস্টার হননি, বা যদি ভালো মানের পৃষ্ঠপোষকতা থাকে। কিন্তু আমাদের পাশের দেশ ভারত, ওনারা এখন প্রত্যেক স্টেজে অসংখ্য জিএম, যাকে বলা হয় গ্র্যান্ডমাস্টার, এই লেভেলের আছে। কিন্তু আমরা প্রথম স্বর্ণপদক পেয়েছিলাম ভারতীয় উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হচ্ছে নিয়াজ মুর্শেদ। যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে এবং পাশাপাশি প্রবাসীদের পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে আমরা ভালো মানের খুদে দাবারগুলো বেরিয়ে নিয়ে আসতে পারবো। এবং আমাদের সমাজে যাদের দর্পণ বলা হয়, সাংবাদিক ভাইরা, আমাদের প্রেস ক্লাবের, মৌলভীবাজার প্রেস ক্লাবে যারা আসছেন সিনিয়র, তাদের মাধ্যমে যদি মৌলভীবাজারের খুদে দাবারদের পৃষ্ঠপোষকতা করা যায়, আমাদের সঙ্গে দাবা খেলার প্রতি মানুষ যদি ইয়াং জেনারেশন, আগামী যে জেনারেশন আসে তাহলে কী থেকে রক্ষা পাবে? হ্যাঁ, যদি আগামীতে দাবারু, আপনি জানেন, যদি ইনডোর গেম আমরা দুইজনে খেলতে পারি, তাহলে এখানে কিন্তু ফুটবল টিমের মতো বা ক্রিকেট টিমের মতো, হকির মতো 11 জন বা 11 প্লাস 22 জন প্লেয়ার লাগে না। ইন্ডিভিজুয়াল গেম, এখানে কিন্তু ফ্যামিলির মধ্যে দাবানো হয়। আগে আমাদের গ্রামীণ জীবনে খেলাগুলো ছিল,
মানে গড়ের মধ্যে যে হচ্ছে ছোটো ছোটো বাজারের মধ্যে, যেহেতু আপনি অনেক সুনামগঞ্জ বা হবিগঞ্জ অঞ্চলে বা শিশুগঞ্জ অঞ্চলে হাওড় এরিয়া অধ্যুষিত, এখানে দেখবেন আপনি এই দাবাটা গড়ের মধ্যে বা বাজার ছোটো ছোটো বাজারের মধ্যে ওনারা খেলতেছেন। কিন্তু আমরা যদি এটাতে থাকি, আপনি এখন বর্তমানে মাদকাসক্ত প্লাস এখন মোবাইল এডিকশন কিন্তু খুব বেশি। প্রবীণ বলেন, নবীন বলেন, সব কিন্তু মোবাইল এডিকশনের প্রতি খুবই আসক্ত। যদি দাবার প্রতি আসক্ত হয় বা অন্যান্য ইনডোর স্পোর্টস, ব্যাডমিন্টন, তারপর আপনি লং টেনিস, তারপর ক্যারাম বা ক্রিকেটের প্রতি যদি আসক্ত হয়, তাহলে কী হবে, আমরা এই ধরনের এডিকশন বা সমাজের নৈতিক অবক্ষয় আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। আজকে আমার এখানে আসলে অনেক ভালো লাগতেছে, আর আমি আগে অনেকবার খেলছি এখানে এরকম করে, আর আমি অনেকবার পারছি, অনেকবার পারি নাই, তাই জন্য তবু আমি চেষ্টা চালিয়ে গেছি। এই খেলাটা আগামীতে বেশি বেশি হোক, সেটাই আমি চাই। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আছয় চারে, জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে আছয় চারে, জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। সবাই গাইছে, সবাই করতালি মাঠে, বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে। দুলছে সবাই, গাইছে সবাই করতালি মাঠে, বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে। শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ। জনাব এম নাসির রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা রাজনগর 3 আসনের সাবেক সংসদ সদস্য। بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين এ পর্যায়ে জনাব আব্দুল মতিন লালন সহ আপনারা যারা আসবেন সবাইকে বক্তব্য শুরু করতে যাচ্ছি। আজকের টুর্নামেন্ট বিশেষ করে সিলেট বিভাগের ঐতিহাসিক টুর্নামেন্ট এবং ঐতিহ্য বহন করে এমন টুর্নামেন্ট আমার জানা মতে সিলেট বিভাগে আমরা খুব কম করতে পেরেছি। বিশেষ করে মৌলভীবাজার তাওহিদুল ইসলাম আমার বন্ধুকে সে উদ্যোগ নেওয়ার জন্য, পাশাপাশি তার একাডেমির মানুষ যারা আছেন, যারা সদস্য আছেন, যারা আমার দাবারু ভাইয়েরা আছেন, যারা আমার গর্বিত দাবারু ভাইয়েরা আছেন, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা, আজকের এই অনুষ্ঠানের
মধ্যমণি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব নাসির রহমান মহোদয়। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন তাওহিদ ইসলাম দাবা একাডেমির সম্মানিত সভাপতি জনাব তাওহিদ ইসলাম। এখানে মঞ্চ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সকলের নাম বলে সময় নষ্ট করব না। তাওহিদ ইসলাম দাবা একাডেমি মৌলভীবাজারে আমরা যখন তাওহিদ ইসলাম ভাই প্রতিষ্ঠা করেন তখন আমাদের কাছে একটু ভিন্নতা মনে হলো। আমরা এতদূর এগিয়ে যাবে কখনো কল্পনাও করতে পারিনি। আজকের এই তাওহিদ ইসলাম দাবা একাডেমি আরো ভবিষ্যতে আরো এগিয়ে যাক। আমি আজকের এই প্রোগ্রামে যিনি এখানে আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার মনে হয় তাওহিদ ইসলাম দাবা একাডেমিটা টোটাল সিলেট বিভাগের মধ্যেই সর্বপ্রথম একটা একাডেমি। এখানে আর কোথাও একাডেমি আছে কিনা আমার জানা নেই। এই একাডেমিটাকে পৃষ্ঠপোষকতা করে যাতে একাডেমির মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই দাবা খেলার আগ্রহটা মানুষের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়টি নজরে আনার জন্য আজকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। প্রধানত যিনি আছেন সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের আব্দুল মতিন লালন ভাই সহ অন্যান্য যারা আছেন সকলেই তাওহিদ ইসলাম দাবা একাডেমির প্রতি আরো সুদৃষ্টি কামনা করবেন, সুদৃষ্টি দিবেন। আজকে বিশেষ করে এখানে যারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন খেলোয়াড় দাবাড়ু বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর মৌলভীবাজারে আসার পরে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি মৌলভীবাজার মাটি ও মানুষের নেতা, আমার নেতা, প্রত্যাবর্তন নেতা জনাব নাসির রহমান। উপস্থিত আছেন একাডুলা ইউনিয়নের কৃতি সন্তান আমার বড় ভাই জনাব মিসবাহুর রহমান মিসবা ভাই, আরও অন্যান্য নেতৃবৃন্দ, সভাপতি। দাবা খেলা একটা জ্ঞানের চর্চা, জ্ঞানের একটা পরিধি। সে আমাদের দলের লোক, বিগত সরকারের আমলে সে এইরকম দাবার একটা আয়োজন করেছিল, কিন্তু আমাদের স্টেডিয়াম সাইফুর রহমান স্টেডিয়াম তাকে পারমিশন দেওয়া হয়নি। আমি বলতে চাই যে এত এই যে একটা পরিবেশ, এই যে দাবা খেলার যে একটা সুশৃঙ্খল জিনিস, এখান থেকে অনেক মানুষ জ্ঞান করতে হয়। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমার বড় ভাই বিশেষ অতিথি জনাব বক্সি মিসবাহুর রহমান। ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আজকের উন্মুক্ত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আজকের পুরস্কার বিতরণী পর্বের সম্মানিত সভাপতি, আমার আজকের প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় নেতা, এ জেলার মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব নাসির রহমান সাহেব উপস্থিত আছেন। এখানে আব্দুল মতিন লালন সহ বিশেষ অতিথিবৃন্দ, সামনে আজকের আমার প্রিয় খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সকাল থেকে দেখেছি এখানে দাবা প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগী তাদের খেলায় অংশগ্রহণ করেছে। এখন অনেক রাত হয়েছে। আমার নেতাও আজকে বিভিন্ন প্রোগ্রাম ছিল, আমরা এখন এসেছি। তো আমি আর ধৈর্য থেকে ঘটাবো না, শুধু এইটুকু বলবো তাওহিদ ইসলাম যে দাবার আয়োজন করেছে, যে একাডেমি করেছে, আমরা অতীতেও তার বিভিন্ন অনুষ্ঠানে গেছি। আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো উদ্যোগ, যেখানে সব বয়সের মানুষের মেধা এখানে চর্চা করার একটি সুযোগ আছে। আমি চাইলেও অনেক বৃদ্ধ মানুষ ফুটবল খেলতে পারবেন না বা ক্রিকেটে দৌড়াতে পারবেন না, কিন্তু এখন I'm overwhelmed by attending this event, and the Honourable President, the organisers, the volunteers, chief guests, and everyone, members of the public. It's been a great day, and I'm very much thankful for everyone's attendance, the support,
And I would say that going forward, we give your support going forward. It will be expected in the coming years. But yeah, it's been great, and in a short space of time, I don't think that we can pull it off. Like my uncle, he's been telling me all this time, look, nephew, let's do something together. And he goes, I'm coming from the UK for a short visit. How do you fit everything in? আজকের এই আয়োজিত চেস টুর্নামেন্টের ফাইনাল খেলার এই অনুষ্ঠানের আয়োজক এবং যারা পেট্রন এবং অংশগ্রহণকারী এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। চেস এটা খুবই হাইলি ইন্টেলিজেন্ট খেলা, যেটা একমাত্র যাদের মনস্তাত্ত্বিক বুদ্ধি অত্যন্ত হাই কোয়ালিটি তারাই এটা খেলতে পারে। তো আমি ছোটবেলায় মাঝে মধ্যে চেস খেলতাম। লাস্ট চেস খেলছি আজকের থেকে 37 বছর আগে আমার ভাইয়ের সাথে। আমরা গেছিলাম আমাদের শ্বশুরবাড়ি জুট মিলে 2 দিন 3 দিন সময় কাটাইতে, আর আমি আর আমার ভাইরা সারাক্ষণ 2-3 দিন খালি চেস খেলছি। খালি খানা খাওয়ার সময় খানা খেতে গেছি। এটা আবার একটু এডিক্টেড হয়ে যায় বলে অনেকে বলে যে এটা একটু মানে নেশায় পরিণত হলে, কোনো কিছু নেশায় পরিণত হয়ে গেলে আবার মুশকিল। আবার আমাদের ইসলামিক স্কলাররা বিভিন্ন ধরনের পণ্ডিত বক্তব্য দেয় না, যাই হোক। বাট ওভারঅল চেস is a game of super intelligent brain. এবং এটা সবাই পারে না খেলতে, এত সোজা না। এই চেস খেলা আমরা যে কোনো সময় খেলার চেষ্টা করতে পারি, বাট ভালো একটা প্লেয়ারের কাছে 2 মিনিটের মধ্যে হেরে যাবে, তাই না? আর আমিও 1 রান করা, আরেকজন 1 রান করা, 2 রান করা মিলে খেললে হয়তো 1-2 ঘন্টা খেলা দিতে পারে। হ্যাঁ, কিন্তু একটা ভালো চেস প্লেয়ারের কাছে 2 মিনিটও লাস্টিং করতে পারবো না। আমি এতদিন চেস একটা গেম, ইনডোর গেম। আমার কাছে আমার ওই অ্যাপও আছে, একসময় ছিল অ্যাপ ছিল চেস গেম খেলা। কেন? যে ব্রেইন ফগ হয়ে গেলে মনে যেন মেমোরি ল্যাপস হয়ে যায়, এটাকে ক্লিয়ার করার জন্য অনেক সময় বলে যে চেস খেললে ব্রেইন ফগটা ক্লিয়ার হতে পারে। হ্যাঁ, কিন্তু সেই সাথে আবার এটার বিরুদ্ধেও আবার ইসলামে এটার ব্যাপারে আমি আজকে প্রথম জানলাম যে এটার বিরুদ্ধে আবার ইসলামে আবার ইয়ে আছে এটা। কিন্তু যে সমস্ত কারণ দেখানো হয়েছে ইসলামে এটার বিরুদ্ধে কথা বলার, এগুলি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। তো ওইটা বাদ দিয়ে আমরা যদি আসি চেস খেলার ইয়েতে, যে ব্রেইনটাকে শার্প করার জন্য চেস খেলাটা একটা ইন্টেলিজেন্ট যেটা আমি আগে বলেছিলাম যে এটা কিন্তু সবার জন্য খেলা যায় না। যাদের ব্রেইন আছে একমাত্র তারাই এই গেমটা খেলতে পারে। তা আমি ওইটা ডাউনলোড করে আজকাল ওই যে অ্যাপ বাইরেছে, ওই অ্যাপ নিজে মুভ করবে, আমি একক খেলা, আর ওই অ্যাপ সে আরেকটা প্লেয়ার। তো অনেক সময় তো এটাতে ওই আমাদের এই যে করোনার পরে অনেকেরই ব্রেইন ফগ হয়ে গেছিল, মেমোরি ল্যাপস হয়ে গেছে। আমিও ওইটার থেকে সাফার করি। তা আমি চিন্তা করছিলাম যে কী করা যায়, তখন দেখা গেল যে আমাকে দেখি ইতে আসলো ইন্টারনেটে বা গুগলে যে চেস খেলা করতে পারে একটা, আর আরেকটা গেম আছে ওইটাও মানে ব্রেইন ফগ রিমুভ করার জন্য
তো দুইটা ইয়ে আসলো, একটা হলো চেস খেলা আর একটা হলো ওই গেমটা। দুইটার একটাও আমি ইউজ করি নাই, আমি সময় পাইনি। বাট চেস একটা আন্তর্জাতিক একলেন খেলা এবং এটা তো অলিম্পিক্সের মধ্যে আছে বোধ হয়। অলিম্পিক্স আছে না চেস? অলিম্পিক্সও আছে, অলিম্পিক্সের মধ্যে আছে। তো আমাদের এখানে যারা আয়োজন করছে আজকে এই যে চেস খেলার ইয়েটা, আমি জানি না, প্লেয়াররা বললো যে অনেক জায়গা থেকে আসছেন বোধ ইয়েতে। তো যারা এটাতে পার্টিসিপেট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আশা করি তাদের খেলার মধ্যে দিয়ে আস্তে আস্তে তারা ইন্টারন্যাশনাল মেম্বার, না আইসি কি বলবেন একটু আগে, আইসি সিএম এবং গ্র্যান্ড মাস্টারও হইতে পারে। আমরা তো সেদিনকে দেখলাম বাঙালি ছেলে একটা নাকি 8 বছরের ছেলে কারে হারাই দিছে না, ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, এটা কি বাংলাদেশ ছেলে বাট প্রবাসে থাকে? হ্যাঁ, বাংলাদেশেই থাকে। এখন ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার যে কার্সন নাকি? আচ্ছা, তো তারা গ্র্যান্ড মাস্টারকে হারাই দিছে 8 বছরে। এরা হলো প্রডিজি, এই সমস্ত দে আর গড গিফটেড। হ্যাঁ, এরা গড গিফটেড এবং এটা তাদের ন্যাচারাল স্বাভাবিক যেটা আছে, বিকজ দে আর গড গিফটেড চিলড্রেন। এনিওয়ে, তো আমি আজকে যে এই আর বেশি লম্বা করবো না, আজকের এই চেস টুর্নামেন্ট এখানে মৌলভীবাজারে, এটা কি আগে হয়েছে নাকি কখনো চেস টুর্নামেন্ট? ও আচ্ছা, তো যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে জয়লাভ করছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং যারা হেরে গেছেন, এটা হেরে যাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করে আবার যারা তারা আবার ইনশাল্লাহ এতে নিশ্চয়ই তারা আবার সামনে সাকসেসফুল হয়ে যাবে। তো আজকে আর আমি আর লম্বা না করে আমরা আমাদের মূল যে বিষয়টা আজকে যারা নিয়োগ হয়েছেন তাদের মধ্যে আমরা প্রাইজ বিতরণ করি এবং তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দেবেন। তাহলে তালির মাধ্যমে শুভেচ্ছা জানাবেন দয়া করে। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন মিসবাহুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপি। আপনারা করতালির মাধ্যমে এ পর্যায়ে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন জনাব তাহিদ ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক তাহিদ ইসলাম দাবা একাডেমি, মৌলভীবাজার। আপনারা করতালির মাধ্যমে বিশেষ পুরস্কার গ্রহণ করবে নীর সিনহা, বন্ধু রাধা কিশোর সিনহার মেয়ে, একমাত্র মেয়ে। বিশেষ পুরস্কার গ্রহণ জেলা ক্যাটাগরির বিশেষ পুরস্কার জেলা ক্যাটাগরির রাধা কিশোর সিনহা এরপরে উপস্থিত থাকবে। থেকে 1999 এমডি নজরুল ইসলাম ভাই, ফয়সামি ভাই, এরপরে আমাদের বড় ভাই মহসিন আলী ভাই, সাফওয়ান সামি অর্জন, আমি যে নামগুলা ঘোষণা করবো আপনারা প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে প্রশংসা করে তারপর নিতে চলে যাবে। সিনিয়র সিটিজেন করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাই। নবম হয়েছেন জাহিদ সনাতন, নবম হয়েছেন জাহিদ সনাতন।
অষ্টম শাহ মাহফুজুল করিম ভাই সুনামগঞ্জ থেকে উনি জাভেদ আল আজাদ সপ্তম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সপ্তম স্যার। ষষ্ঠ টুটুল দল অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কার ষষ্ঠ মোহাম্মদ আবু আনিফ সিএম করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাই। চতুর্থ হয়ে FM মাস্টার যাকে বলি সৈয়দ মাহফুজুর রহমান ইমন, আমরা করতালির মাধ্যমে অভিবাদন জানাই। তৃতীয় স্থান অর্জন করেছেন সুভাদ্র সুবন্ধের, তৃতীয় স্থান অর্জন সুনামগঞ্জের দাবারু, আমরা করতালির মাধ্যমে অভিবাদন জানাই। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সিএম ময়মনসিংহ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন সিএম অভিক সভার ময়মনসিংহ। আমরা প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে প্রথম হয়েছেন গোলাম মোস্তফা ভুইয়া ময়মনসিংহ। আমরা জুড়ে একটা করতালি দেই প্রথম স্থান অধিকার করার জন্য। আমরা জুড়ে একটা করতালি দেই। এই পর্যায়ে আমাদের মধ্যে আমাদের আজকের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন জনাব ফারুক ইসলাম, যে অনুষ্ঠানটি পরিপূর্ণ করেছে। যাই হোক, সময় স্বল্পতা, আপনাদের দূর দূরান্ত যেতে হবে এবং প্রধান অতিথি মহোদয় যেহেতু আমার এই অনুষ্ঠানের অলংকার, এই অনুষ্ঠানটি পুরস্কার বিতরণীটাকে অত্যন্ত গুণে ভরিয়ে দিয়েছেন, যা আমার প্রাপ্য অধিকার। ওনার মাধ্যমে যে আমি এই একাডেমির আয়োজিত এই টুর্নামেন্টে আব্দুল মতিন লালন উন্মুক্ত র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমাদেরকে অনেক অলঙ্কৃত করেছেন। তাই আমি ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমার শ্রদ্ধেয় লিডারকে এখানে উপস্থিত আছেন আমার ইউনিয়নের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার রাজনৈতিক লিডার, যার ধারণা মাধ্যমে আমরা রাজনীতি করে যাচ্ছি।